লাইভ একটু দিয়ে নি দাঁড়ান। এলইডিপি জি একটু লাইভটা দিচ্ছি তো। হ্যাঁ হইতেছে লাইভ। লাইভটা কি হইতেছে? ফেসবুকে দেখেন তো কয়েকজন। জি জি স্যার লাইভ চলছে। পেজে এটা হচ্ছে না, ফেসবুক পেজে হচ্ছে? দেখা যাচ্ছে না স্যার। আমার আসলে পেজ অনেকগুলো তো, একটু এক মিনিট। দেখেন তো ঠিক আছে নাকি? দেখেন তো ঠিক আছে, পাচ্ছে? স্যার এলইডিপি বগুড়াতে মনে হয় স্যার লাইভ হচ্ছে না স্যার। লাইভ হচ্ছে আমি দেখলাম তো হচ্ছে? এলইডিপি বগুড়াতে লাইভ হচ্ছে। হ্যাঁ ও হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমি আবার একটু, আমার অনেকগুলো পেজ তো। আমি ওখানে গিয়ে ওখানে আবার একটা লাইকও দিয়ে আসলাম। ও আচ্ছা যাক, তাহলে ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি না? আচ্ছা আমি জি হচ্ছে স্যার। আপনাদেরকে এই হেসন 6 এবং 7 এর কিছু স্যার এখন করছিলাম। হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা 6 এবং 7 এর করছিলাম। আর এখানে তো আসছে না স্যার, আমারটা কোনো হয়নি। কি লাইভ? এখন তো ভিডিওটা উপরে হয়নি, শেয়ার হয়নি স্যার। স্ক্রিন শেয়ার করি না, দেখুন ভাই, কথা বলেন একটু। হ্যাঁ আচ্ছা, এর আগের যে আমাদের হ্যালো ক্লাসটা ছিল 1-2 ছিল ক্লাস,
ওখানে কোনো সমস্যা আছে? কার কোনো সমস্যা আছে ওখানে? নো স্যার। দেখছিলেন সবাই এটা? জি জি জি। জি স্যার, দেখছি স্যার, কোনো সমস্যা নাই। আর আমার একটা সমস্যা ছিল। প্রবলেম হচ্ছে। হ্যাঁ জি ভাই বলেন। আর ওই লাস্টের দিকে যে আনা আর কি আপনার পাইনাপেলের যে প্রজেক্টটা করা হয়েছে, লাস্টে যে একটা বর্ডার দেওয়া হয় এবং যে হ্যাঁ। একটা টেক্সট লেখানো হয়, ওটা দেখানো হয়নি আর কি। ও তো স্যার ক্লাসে শেষ করে নেই অতটুকু, লাস্টের বর্ডারটা। আর টেক্সটটা আর কি। ও আচ্ছা, বর্ডার টেক্সট না? জি আচ্ছা আমি আমি আপনাদেরকে আরেকটা ফাইল শেয়ার করছিলাম কালকে 6 এবং 7 এর অধ্যায়ের। জি স্যার। জি স্যার, ডাউনলোড করছি স্যার। ও সবগুলো করছেন ডাউনলোড? স্যার হ্যাঁ সবগুলো স্যার। কি আরেকবার দেওয়া যায় ফাইলটা? ফাইলটা আরেকবার দেওয়া যায়? আমি তো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেখেন ওখানে দিয়ে দিছি ভাই, ঠিক আছে স্যার। লিংক শেয়ার করে স্যার দিছি। আমি নেটের প্রবলেমের কারণে ডাউনলোড করতে পারছি না। আমি মানে অনেক দূরে আছি তো স্যার, এখন আমি নেটের আওতাধীন গেলে আমি ওখান থেকে ডাউনলোড করে নেব। আচ্ছা। আচ্ছা স্ক্রিনটা টিয়া করেন তো, যে আপনার কোথায় আপনার সমস্যা আছে, কি জানি করলেন যে আপনার একটু সমস্যা আছে। স্যার ওটা দেখেন একটু ভাই কার কোথায় সমস্যা আছে। বিদ্যুৎ চলে গেছে তো আমার আবার, ওই থেকে চলে গেছে। হ্যাঁ জি বলেন আপনার কোথায় সমস্যা দেখি একটু। স্যার এই যে চারপাশে যে একটা বর্ডার আছে, আমি যে মাউসের টিপ দেখানো হচ্ছে আর কি, হ্যাঁ 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 চারপাশে বর্ডারটা আর এই যে টেক্সটটা আর কি, নিচের টেক্সটটা, আচ্ছা এই দুইটা আর কি পারি না। অর্ডারটা কি আপনার মানে এখন এটা কি করবেন? বর্ডারটা দিবেন না দিবেন? হ্যাঁ জি স্যার, জি স্যার, বর্ডারটা। ও আচ্ছা। আর নিচের যে টেক্সটটা আছে, আইসল্যান্ড প্যারাডিস নাকি? হ্যাঁ আচ্ছা, এটা কি হয়েছে কারো? এই কাজটা কারো হয়েছিল? বর্ডারের কাজটা কারো হয়েছে? না স্যার। ও আপনি এটা করেন ভাই। স্যার স্টপ করে দেবো? না 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 থাক থাক থাক। আপনার যে ওই মুভ যে এটা আছে না, বাটনটা আছে না মুভ, এন্টার দেন তো। এন্টার দিলে এটা ঠিক হয়ে যায় না? এটা হ্যাঁ এন্টার দেন তো। সিলেকশন, আপনি সিলেকশন নিতে যান বাটন থেকে একেবারে, হ্যাঁ হ্যাঁ ওটা ক্লিক করেন।
হুম Don't ওকে crop দিয়ে লেখা দেন, আসছে। ওকে দিয়ে দেন, ক্রপ দিয়ে দেন, ক্রপ দিলে সাইজ ঠিক হয়ে যাবে। হ্যাঁ ক্রপ দিয়ে দেন। হয়েছে? বুঝছা? আচ্ছা স্ক্রিনে আসেন। আচ্ছা আরহানে কোনটা ভাই? আরহানে কোনটা ভাই? স্যার আরহান জি আপনার আরহানে কোনটা? আর স্যার ওইটা তো এই যে আপনার আইসল্যান্ড প্যারাডিস যেটা লেখা লাগবে টেক্সট আর কি। হ্যাঁ ও এটা হয় না না? জি স্যার। আচ্ছা জি ক্লোজ করে দেন। হুম আচ্ছা আমি একটু শেয়ার দিই, আপনি একটু ক্লোজ করে দেন। ওকে স্যার। লাইভটা কি বের হয়ে গেছে? ফেসবুক লাইভটা চলে গেছে নাকি? স্যার আচ্ছা স্যার নেট সমস্যা করলে চলে যায়। আমার এখানে আবার বিদ্যুৎ চলে গেছে, হটস্পট আছে তো। দেখেন তো এখন আছে হ্যালো কিনা লাইভটা। জি লাইভটা আছে কিনা দেখেন তো। লাইভ নাই স্যার, না স্যার লাইভ নাই। নেটটা চলে গেলে ঝামেলাগুলো করে। আচ্ছা এটা আবার ঠিক আছে। এখানে কি আমাদের হোস্ট অন্য কেউ আছেন যে আগে এটি ইয়ে করতেন, লাইভ করে দিতেন? জি ভাই রাকিবুল ইসলাম ভাই, রাকিবুল ইসলাম ভাই। জি স্যার বলেন আচ্ছা আপনি কি একটু ওখানে করবেন একটু ফেসবুকে? আপনি এটা আগে করতেন না, লাইভ করতেন না? ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আপনি করছিলেন না? স্যার বাজার স্যার ও সরি, আচ্ছা তাহলে আমি দেখতেছি। আপনাকে হোস্ট দিব আমাকে তো হোস্ট দেওয়া ছিল, আপনার এখানে এই হটস্পট চলে যাওয়ার পরে আবার ঝামেলা হয়েছে। আপনি একটু ওখানে করেন তো, দেন তো লাইভ দেন তো, আমি একটু ইয়ে করে ক্লাস করাই। ওকে আপনি একটু ওখানে দিয়ে দেন, লাইভটা দিয়ে দেন। ঠিক আছে লাইভটা দিয়ে দেন, ঝামেলা করতেছে। দিচ্ছেন লাইভ দিচ্ছেন? আচ্ছা এটা দেন আমি ক্লাস করি। জি ভাইয়া একটা কোড দেখতেছি আচ্ছা এটা দেন আমি ক্লাস করি। হ্যাঁ ওকে
ও জি জি আলামিন ভাই, ভাইয়া, আমি আপনার হোস্ট নাই কেন আপনি? হোস্ট আমি ছিলাম, এখন কারণ আমি তো ভেইটে দিছি না, বুঝতেছি না। আমার এখানে আবার একটু সমস্যা হচ্ছে, কারেন্ট চলে গেছে তো, এখন আমি আপনার ওই ইয়েতে আর কি হটস্পট দিয়ে আপনাদের সাথে আছি, কানেক্ট আছি। আমি তো আপনাকে হোস্ট করে দিয়েছিলাম, তাহলে আবার এটা আপনি এখান থেকে বের হয়ে কিভাবে রাকিবুল তো করে দিয়েছিল। বের হয়ে লাইভ দিতে গেছে? পারতেছেন আপনি? না না না, জি এখন এখন পারবেন? জি 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 এখন আসছে, জিতেছি। মানে আপনি হোস্ট না থাকলে কোনো লাইভ দিতে পারবেন না। যদি হ্যাঁ কখনো আপনি দেখেন যে আপনি হোস্ট হ্যাঁ, নাই, তাহলে আপনি সঙ্গে সঙ্গে আমাকে নক দিবেন। আচ্ছা, ফার্স্ট টাইম ছিল তো, দেখে আবার এখন নেট চলে গেছিল, পরে দিতেছি। প্রিয়াঙ্কা সরকার, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আপনি অ্যাড হয়েছেন না? জি। আপনি কি গ্রুপে অ্যাড হয়েছেন? হোয়াটসঅ্যাপ চেক করেছেন? জি না স্যার। আচ্ছা আমি দেখতেছি। দেখেন, আমি আপনাকে অ্যাড করে নিয়েছি। ওকে স্যার। ওকে। এখন দেখুন ঠিক আছে, লাইভ হচ্ছে কিনা। কেউ তো একটু চেক করবেন লাইভটা হচ্ছে কিনা। স্যার আমি পেজে আছি স্যার, পেজে এখনো আসেন নাই। শুরু হলো স্যার, স্যার দেন। চলে আসছে স্যার, লাইভ শুরু হয়েছে স্যার। আমাকে আমাকে একটু লিঙ্কটা দিয়ে দিবেন। এখন কি আছে, লাইভ আছে এখন? হোয়াটসঅ্যাপে দিবেন। হ্যাঁ লাইভ হ্যাঁ, লাইভ আছে। আপনি একটু আমাকে লিঙ্কটা, লাইভ লিঙ্কটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, আলামিন ভাই, শুনতে জি পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। হ্যাঁ আলামিন ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি ভাইয়া। ওকে, তাহলে আপনি লাইভ লাইভ তো দিয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ, লাইভ তো দিয়ে দিছি। ওকে, তাহলে আপনি সবার সঙ্গে একটু কথা বলে হাই হ্যালো করে ক্লাসে স্টার্ট করে যান। আর লিঙ্কটা কাইন্ডলি একটু আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন এখন, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে সবাই ক্লাস করেন। আমি আচ্ছা।
দেরি হয়ে গেল না আমাদের টেকনিক্যাল সমস্যাগুলোর কারণে। স্ক্রিনটাকে শেয়ার হয়েছে আমার? No, এখনো হয় নাই। ও আচ্ছা আচ্ছা, সরি, আসলে একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে বিদ্যুৎ ঝামেলা করলে বোর্ড বান চলে গেলে ঝামেলাগুলো হয়, কেটে যায় আবার দিতে হয়। আচ্ছা, আজকে দিন আমরা একটু আলোচনা করবো আপনার মাস্ক অ্যান্ড চ্যানেল নিয়ে, ঠিক আছে? তো মাস্ক এবং চ্যানেলটা হচ্ছে আপনার 6 নম্বর, আপনাদের যে অধ্যায়গুলো দেওয়া আছে সেখানে 6 নম্বর অধ্যায়টা রেডি করবেন, পাবেন। 6 নম্বর অধ্যায় সবার কাছে আছে, সংগ্রহে আছে। আর এর ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের যে সমস্যাগুলো টুকটাক আছে, এটা হচ্ছে আমরা এটা আলোচনা হয়ে গেলে আমরা এটা আরেকবার করবো, ঠিক আছে? জি স্যার। ব্রেকের পরে আমরা দেখবো, ওখানে সব সমস্যাগুলো আলোচনা করবো। আর আমরা একটু সবাই করেন তো ওপেন করেন তো পিডিএফটা যাদের সংগ্রহে আছে, অথবা আমি স্ক্রিন শেয়ার করবো। ডাউনলোড হয়েছিল সবার না? 6 নাম্বার, ওখানে আপনার একটা দেওয়া আছে অল, আর একটা দেওয়া শুধু আপনার 6 এবং 7 আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে? স্যার অল লিচেনের ভিতরে যেটা হচ্ছে ম্যাক্স কস্ট যেটা আছে হ্যাঁ 17 জুন, হ্যাঁ, ওটা হচ্ছে ওপেন করতে পারতেছি না, এটা কিভাবে ওপেন করব স্যার? ম্যাক্স জুম, ম্যাক্স জুম, হ্যাঁ, এখানে তো ম্যাক্স কোর্স লেখা। রিসেন্টটা ওপেন হচ্ছে কম্পিউটারে, কিন্তু ওই যে ম্যাক্স কোর্সটা ওপেন হচ্ছে না। এটা বলতেছে যে হ্যাঁ। করার জন্য কি করতে হবে? আচ্ছা, এবার আমরা দেখবো, সমস্যা নেই। স্ক্রিনটা শেয়ার দিয়ে নি, 26 জন আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্টার্ট ফাইল। এখান থেকে আমরা কাজ শুরু করব। কাজ শুরু করার পর আছে শেষে আমরা আসবো হচ্ছে এরকম, ঠিক আছে? এখানে জি লেসনগুলো কি স্যার দেয়া আছে স্যার? হ্যাঁ, দেওয়া আছে আমাদের। আপনাদের যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে, আমি আপলোড দিয়ে ড্রাইভে আপলোড দিয়ে লিংক দিয়ে দিছি ভাই, গতকালকে দিয়ে দিছি। একটা তো স্যার জি বলেন। অ্যাডোবির ফাইল দেয়া আছে স্যার। হ্যাঁ, ওখানে তো স্যার বুকস গুলো স্যার দেখিনি স্যার। ওইটা আপনার ডাউনলোড দিলে অল নামে যে ফাইলটা দিছি ওখানে আপনার সম্পূর্ণ আছে ভাই। জি স্যার। এটা আপনি ওখানে পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা মাস্ক পাবো, চ্যানেল পাবো, ক্লিপিং মাস্ক পাবো, অনেকগুলো কাজ এখানে আমাদের এখানে একসাথে আছে, ঠিক আছে? তো ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে আমরা হচ্ছে আমাদের বেসিক যে কিছু টুল ছিল, সিলেকশনের টুল ছিল, ভিন্ন ভিন্ন প্রকার টুল ছিল, ওগুলো আমরা আলোচনা করছিলাম, ঠিক আছে? ওখানে কি আপনাদের কোনো সমস্যা আছে? সিলেকশনে তো কোন আশা করি কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নাই। সমস্যা নাই।
আচ্ছা আপনাদের আজখানে একজন একটু ইয়ে করেন তো, দেখান তো কাজটা করে, স্ক্রিন শেয়ার দিয়া দেখি একটু কাজটা আপনারা কেমন পারেন। সিলেকশনের কাজটা একটু ইয়ে করেন তো, ওপেন করেন তো দেখি। হামিদ ভাই আপনার হয়েছিল ভাই? আল হামিদ ভাই জি জি ঠিক আছে, আপনি এটা আপনার ইয়ে করেন তো, স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি। আজ আমি অনেক ফাঁকে আছি, ফোনে ফোনে ক্লাসটা ও করতেছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাসায় বসতে পারি নাই, ও যার ফলে আমি ওই অনেক ফাঁকে থেকে শুধু মোবাইলে ক্লাসটা। আচ্ছা আচ্ছা। হিরু ভাই জি স্যার। জি আপনার হয়েছে? স্যার স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে। জি স্যার আমি দেখাচ্ছি। জি দেখেন তো, দেখেন তো একটু সবাই। কোনো ধরনের আশ থাকলে এখন করবেন, সমস্যা থাকলে এখন ইয়ে করবেন, বলবেন। কন্ট্রোল 0 কাট করে কন্ট্রোল ডি সিলেক্ট, এবারে আসলাম, এটাতে আসলাম, এসে আমরা select স্যার এটাতে এসে কুইক জি। সিলেকশন টুল না, ক্লিকেবল টুল নেওয়ার পরে ম্যাজিক না ওয়ান টু, না ম্যাজিক কিন্তু ওয়ান নিচে ভাই। ম্যাজিক ওয়ান টু, ম্যাজিক ওয়ান টু, ম্যাজিক ওয়ান ম্যাজিক ওয়ান টু। ম্যাজিক কন্ট্রোল দিয়ে সাবস্ট্রাক্ট ফ্রম করতে হবে। এটা অর্ডার তো ধরলে হবে। আগে এটা ডিসিলেক্ট করেন, আগে রেক্ট্যাঙ্গুলটা ডিসিলেক্ট করেন ভাই, রেক্ট্যাঙ্গুলটা ডিসিলেক্ট করে আপনি ম্যাজিক কন্ট্রোল লাগান। হ্যাঁ এবার ম্যাজিক কন্ট্রোল লাগান। নিচেরটা আচ্ছা। কন্ট্রোল 0
হিরু ভাই রেক্ট্যাঙ্গুলার লাগবে না, হ্যাঁ ম্যাজিক ওয়ান টুল দিলে হয়ে যাবে। ম্যাজিক ওয়ান টুল দিয়ে ভিতরে, হ্যাঁ কিন্তু পুরোটা সিলেক্ট যাচ্ছে ম্যাজিক, ওটা রেক্টেঙ্গল দিয়ে আগে সিলেক্ট করে নিতে হবে ভাই। না না, আপনি রেক্ট্যাঙ্গুলার দিলেন কেন ওখানে? ভাই রেক্টেঙ্গল সরাসরি আপনি সরাসরি স্যার তো গত ক্লাস মানে ম্যাজিক কন্ট্রোল জান। ম্যাজিক কন্ট্রোল দিলে স্যার পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে সরাসরি আপনার এই সিম্বলের উপর হ্যাঁ কন্ট্রোল ডি হয়নি স্যার আজকে প্রবলেম হচ্ছে, এটা পুরোটাই কমপ্লিট করতে রেক্টেঙ্গল করে আপনি সাব কন্ট্রাক্ট ফর্ম করেন তাহলে হবে না এটা? হ্যাঁ, সাবকন্ট্রাক্ট ফর দেখা যায় আপনার উপরে যে অপশন বার আছে সেখান থেকে করা যায়, অথবা আপনার অল্টার চিপে ধরলে হয়ে যায়। অল্টার, হ্যাঁ অল্টার প্রেস করে না, হ্যাঁ অল্টার প্রেস করে ক্লিক করেন তাহলে তো হয়ে যাবে। হচ্ছে না স্যার, হচ্ছে না। কন্ট্রোল ডি সিলেক্ট রেক্টেঙ্গুলার, পুরোটা সিলেক্ট করে নিয়ে হ্যাঁ ম্যাজিক ওয়ান টুল দিয়ে এরকম আসতেছে স্যার। সাব কন্ট্রাক্টে যান, সাব উপরে আপনার সাবকন্ট্রাক্ট আছে, দেখেন তো ওখান থেকে হয় কিনা। দেখেন উপরে চারটা লোগো আছে দেখেন ওই যে। কিন্তু স্যার আপনার তো হয়েছে, সিলেকশন তো হয়ে গেছে। ও আপনার সম্পূর্ণ হয়ে গেছে। ও স্যার পুরোটা বুঝতে পারছি, আপনার সম্পূর্ণ হয়ে যাচ্ছে স্যার। কন্ট্রোল দিয়ে দেন তো, দেন তো, জুম করেন না, জুম Control আউট D করেন না, জুম আউট করেন, জিরো দেন, কন্ট্রোল জিরো, হ্যাঁ এখন করেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ রেক্টেঙ্গল দিয়ে আগে সিলেক্ট করে নিলাম, হ্যাঁ নেওয়ার ম্যাজিক পরে ওয়ান ম্যাজিক কন্ট্রোল নিলাম। আপনি স্লোলি করেন, Mouse মাইনাস চিহ্নটা আসেনি, আপনি মাইনাস চিহ্ন আসে না, হচ্ছে আপনি বাম দিকে টুলটা দেন, আমি আপনাকে দেখাচ্ছি। এটা আমাদের ছিল কত নম্বর অধ্যায় মনে আছে? স্যার এটা 3 এটা স্যার 3 এর না, আমি দেখাচ্ছি। আচ্ছা আমার কি স্ক্রিনটা শেয়ার হয়েছে? জি দেখা যায় আমাকে? জি স্যার দেখা ওকে আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রথমে নিব হচ্ছে রেক্টেঙ্গেল মার্কি টুল নিয়ে এলাকাটা আমরা সিলেকশন করলাম। এই হ্যাঁ সিলেকশন করার পরে ম্যাজিক ওয়ান টুল আপনি যখন নেবেন তখন আপনি কিছু বিষয় খেয়াল করবেন, ঠিক আছে? ফার্স্ট হইতেছে, যদি আপনি এখানে মাউসের কার্সর নিয়ে আসার সময় দেখেন এখানে কোনো ঠিক আছে চিহ্ন আছে না, বক্স চিহ্ন আসছে না? জি স্যার। আচ্ছা আপনি এখানে তো অর্ডার করলে হয়ে যায়, প্রেস করলে হয়ে যায়। আপনি এখানে যদি হ্যাঁ আপনি যদি এখানে সিলেকশনের বাহিরে মাউসের মানে ভিতরে, ঠিক আছে, সিলেকশন এরিয়ার ভিতরে আপনি যদি মাউসের কার্সর নিয়ে আসেন তাহলে এরকম একটা বক্স চিহ্ন আসবে 4 কোণে। আপনি যদি অল্টার প্রেস করেন তাহলে এখানে মাইনাস চিহ্ন আসবে, অথবা এখানে উপরে যে অপশন বার আছে, অপশন বারে এখানে আপনার 4টা অপশন আছে, এখান থেকে আমাদের থার্ডটা সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, আপনি যদি এটা ক্লিক করলে অথবা আপনি এখানে অল্টার প্রেস করলে হয়, ঠিক আছে হয়তো ভাই। আচ্ছা এইটাই তো অনেক সমস্যা হয়, আরগুলো হচ্ছে আমরা পারবো, ওগুলো আমরা দেখব। আচ্ছা এখানে আমাদের আজকে যে কাজটা, এখানে হচ্ছে আমাদের লেয়ার মাস্ক আছে, চ্যানেল মাস্ক আছে, এইটা হচ্ছে আমাদের এন্ড কাজ। এরকম আমরা এখানে কাজ করব। এখানে আমাদের
ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা কিন্তু আমাদের এখানে আছে নিচে, এটা আপনার হাইড করা আছে, এটা আপনার হাইড করা আছে। হাইড ছাড়াও যেহেতু আমাদের উপরের ছবিটা বড় ছবি, ফুল স্ক্রিন মোড, এই ছবিটা যেহেতু আমাদের এখানে এরিয়াটা সম্পূর্ণ কভার করতেছে, সেজন্য এটা আপনার আসতেছে না। ঠিক আছে, তো আমরা যেটাকে হাইড আনহাইড করে নিই তাহলে এটা আপনার দেখা যায়। আচ্ছা, তো আমরা এখানে এই যে ছবিটা আছে, ছবিটাকে হচ্ছে আমরা করব, সিলেকশন করব। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের অনেকগুলো টুল আছে সিলেকশন করার জন্য। ঠিক আছে, এখান থেকে আপনি যে কোনো একটা টুল সিলেকশন করলে হয়ে যাবে। সিলেকশন টুল আপনার এখানে হতে পারে কুইক সিলেকশন টুল, বা আপনার অন্য যে কোনো সিলেকশন টুল দিয়ে করলে হবে। আমরা এখানে কুইক সিলেকশন টুল নিলাম। কুইক সিলেকশন টুল নেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে এর আবার কিছু আপনার সিলেকশন আছে, প্যারামিটার আছে, যেমন সাইজ আছে, হার্ডনেস আছে, স্পেসিং আছে। এটা হচ্ছে আমরা মোটামুটি একটু করে রাখবো, আর একটু বড় করে নিই। থার্ড ব্র্যাকেট প্রেস করলে এটা আপনার করা যায়, করা যায়। ঠিক আছে, এই অবস্থা রেখে দিলাম। আচ্ছা, আমাদের এখানে যে কোনো এক জায়গায় আমরা ক্লিক করে যদি টান দিই তাহলে এটা আপনার সিলেকশন হয়ে যায়। তো এখানে চুলের আমাদের এখানে কিছু অংশ রয়ে গেছে, এটা আমরা ঠিক করব পরে। নাকের অংশটা আমরা একটু ঠিক করে আনি, মোটামুটি সিলেকশন হয়েছে। আচ্ছা, এখানে এরকম সিলেকশন হয়েছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? হ্যাঁ জি, ওয়ালাইকুম সালাম। স্যার যে আপনার ফেসবুকে লাইভটা একটু দিতাম, আমাকে যদি জি ভাইয়া, লাইভ মানে পোস্ট করে লাইভ কি দিয়েছেন ফেসবুকে? হ্যাঁ, ঠিক আছে, পোস্ট ঠিক আছে, ঠিক আছে। রেকর্ডিং কি দিয়েছেন? হ্যাঁ জি, রেকর্ডিং দিয়েছি। আচ্ছা, সম্ভবত না। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, লেয়ার মাস্কে আমরা ক্লিক করব। দেখেন এখানে লেয়ার প্যানেলের নিচে কিছু আইকন আছে। ফার্স্ট আইকনটা হচ্ছে ডিলিট, তারপর আছে নিউ লেয়ার, ক্রিয়েট নিউ লেয়ার, নিউ গ্রুপ, তারপর আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আর একটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক। আমরা করব কি এখানে অ্যাড লেয়ার মাস্কটা ক্লিক করব। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করলাম অ্যাড লেয়ার মাস্ক। অ্যাড লেয়ার মাস্ক যখন আমরা ক্লিক করলাম তখন কিন্তু দেখেন আমাদের সিলেক্টেড যে এরিয়াটা আছে এটা কিন্তু আপনার আলাদা হয়ে গেছে। ঠিক আছে স্যার, একবার একটু দেখেন তো। আচ্ছা, লেয়ার মাস্কের ক্ষেত্রে হইতেছে কি যে লেয়ার মাস্ক আমাদের এখানে মূল যে আমাদের অবজেক্টটা থাকবে সেখান থেকে যখন আমরা সাবজেক্টটাকে যখন আলাদা করে যখন আমরা নিয়ে আসবো তখন যে অংশটাকে আমরা সিলেকশন করব, টার্গেটের যে আমাদের সিলেকশন এরিয়াটা থাকবে, এটা আমরা সিলেকশন করার পরে আমরা যখন হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক দিব তখন হচ্ছে আমাদের শুধু সেই অংশটা থাকবে আর অন্য কোনো অংশ থাকবে না। ঠিক আছে, জি স্যার। লেয়ার প্যানেল থেকে নিচে আমাদের কিছু আইকন আছে, ডান দিক থেকে আমরা শুরু করলে ডিলিট আছে, ক্রিয়েট লেয়ার আছে, নিউ গ্রুপ আছে, তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, এরপর আছে হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক। আমরা করব কি অ্যাড লেয়ার মাস্কটা ক্লিক করব। যখনই আমরা অ্যাড লেয়ার মাস্কটা ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের দেখেন লেয়ারের এখানে আপনার শুধু ছবিটা আছে কিন্তু এর আশেপাশে ব্যাকগ্রাউন্ড অংশটা নেই এখন আর। ঠিক আছে, এখানে কিছু যারা আমাদের মোড হইতেছে মাস্ক আছে হচ্ছে আপনার 4 প্রকার। লেয়ার মাস্ক আছে, ভেক্টর মাস্ক আছে, ক্লিপিং মাস্ক আছে, আর হচ্ছে আমাদের চ্যানেল মাস্ক আছে। ঠিক আছে, তো আমরা এখন যে এটা করলাম, কাজটা করলাম, এটা হচ্ছে আমাদের লেয়ার মাস্ক। ঠিক আছে, ভেক্টর মাস্ক, ক্লিপিং মাস্ক, চ্যানেল মাস্ক এগুলো আমরা সামনে দিকে পাবো আস্তে আস্তে, সমস্যা নেই। আচ্ছা, এখন হইতেছে এটার আমরা কিছু অংশ দেখেন আমাদের হেয়ারের এখানে সাদা সাদা রয়ে গেছে উপরে। ঠিক আছে, এটাকে আমরা এখন রিফাইন করব। তো রিফাইন করার জন্য আমাদের এখানে প্রপার্টিজ প্যানেল আছে,
উইন্ডোজ থেকে প্রপার্টিজ যখন আমরা নিয়ে আসবো উইন্ডোজ থেকে, ঠিক আছে, উইন্ডোজ থেকে প্রপার্টিজ আপনি যদি হারাই ফেলে নিয়ে আসতে পারবেন, উইন্ডোজ থেকে প্রপার্টিজ নিয়ে আসছেন। আচ্ছা, এখানে আমাদের কিছু আছে মাস্ক এজ, তারপর আছে কালার রেঞ্জ, তারপর আছে ইনভার্ট। আমরা এখান থেকে করবো হচ্ছে মাস্ক এজ। মাস্ক এজ দেওয়ার সময় হচ্ছে রিফাইন মাস্ক নামে আরেকটা অংশ আসবে, পপ আপ মেনু আসবে, ঠিক আছে। তো এই যে ইয়ার আছে, কাজটা আছে, এটা আপনার আরেকভাবে করা যায়, ঠিক আছে, আমরা আজকে এভাবে দেখবো। আচ্ছা, এখন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড এটা আপনার এখান থেকে ইয়ে করা চেঞ্জ করা যায়, চেঞ্জ করে আপনি করতে পারবেন, কাজ করতে পারেন। আপনি যদি একেবারে দিয়ে যান, ব্ল্যাক দিয়ে যান, তাহলে কিন্তু আপনার, যেহেতু আমরা এখানে এই অংশটি ইয়ে করবো, কাজ করবো, হেয়ারের ইয়েটা করবো, কাজটা করবো, এই জন্য হচ্ছে আমরা ব্ল্যাক করে দিলাম, যাতে আমাদের হেয়ারের পাশে সাদা অংশগুলো দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এর আবার আছে আপনার বাম দিকে তিনটা আইকন আছে, একটা আছে জুম আছে, একটা হচ্ছে হ্যান্ড আছে, আর এখানে ব্রাশের মতো যে আইকনটা আছে এটা হচ্ছে রিফাইন রেডিয়াস। দেখা যায় অনেক সময় আমাদের এখান থেকে আমরা এটাকে বড় করতে পারি, সাইজটাকে ছোট করতে পারি, রেডিয়াস সাইজটা তো আমরা এটা হচ্ছে একেবারে ক্ষুদ্র রাখবো। যদি এখান থেকে টান দেন ব্রাশটা, তাহলে দেখেন সাদা অংশটা উঠে যাচ্ছে, সাদা অংশ চলে যাচ্ছে। এখন কিন্তু হেয়ারটা সম্পূর্ণ চলে আসছে, ঠিক আছে, দেখা যায়। জি স্যার, দেখা যায়। আচ্ছা, দেখেন আমাদের কিন্তু এখন বাড়তি যে অংশটা ছিল চুলের, সেটা আমাদের ঠিক হয়ে গেছে, সাদা অংশ চলে গেছে, এবং চুলের বাড়তি অংশটা যে অংশটা সিলেকশন হয় না সিলেকশনের সময়, ওই অংশটা এখন সিলেকশন হয়ে গেছে। স্যার এটা আরেকটু দেখাবেন। স্যার ব্ল্যাক করার পরে মানে এই পেজে রিফাইন মার্ক, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রিফাইন যে টুলটা আছে, জি স্যার। আমাদের এখান থেকে সিলেকশন থাকা অবস্থায় আপনি এটারে এভাবে ইয়ে করলে টান দিলেই হবে। আসলে এই রেডিয়াসের যে ইয়েটা, এটা 1.0 রাখবো নাকি? এটা হচ্ছে এই কাজটাতে আমরা আপনার ইয়ে রাখছি, 1.0 রাখছি। ভিন্ন ভিন্ন কাজের জন্য এটা আমাদের দেখা যায় চেঞ্জ করা হতে পারে, লাগতে পারে, ঠিক আছে। জি স্যার। এখন আমরা হচ্ছে মোটামুটি আমাদের কাজটা শেষ। আমাদের এখানে এটা ছিল, এইমটা ছিল যে আমরা যখন কুইক সিলেকশন টুল এখানে যখন সিলেকশন করি, তখন কিন্তু আমাদের এটা এই হেয়ারে যে বাড়তি অংশগুলো আছে এটা কিন্তু সিলেকশন হয় না, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা এখানে এই কাজটা করলাম, এখানে এটা করলাম, যেহেতু আমাদের কাজটা শেষ। রিপিট করা যাবে কি? আচ্ছা, তাহলে আরেকবার রিপিট করি। আচ্ছা, এই পর্যন্ত কোনো সমস্যা আছে? এই পর্যন্ত সমস্যা হওয়ার কথা না। আমরা যাব উইন্ডোজ, হ্যাঁ একটু আগে আমরা মিস করছেন আপনি না? আচ্ছা, আমরা করবো কি, ফার্স্টে হচ্ছে সিলেকশনের যে ভিন্ন ভিন্ন যে টুল আছে সেখান থেকে যে কোনো একটা সিলেকশন দিয়ে আমরা এই অংশকে সিলেকশন করব, ঠিক আছে, বডিটা সিলেকশন করব। তো আমি এখানে করতেছি হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে, কুইক সিলেকশন টুল নিয়ে নেওয়ার পরে হচ্ছে যে কোনো জায়গায় ক্লিক করে টান দিলে মোটামুটি আপনার সিলেকশন হয়ে যায়, শুধু
নোসের বাড়তি অংশ এবং হেয়ারের উপর অংশ সিলেকশন হয় না, ঠিক আছে? জি জি তো আমরা এখানে নিচে শার্ট একটু অংশ রয়ে গেছে, আমরা এদিকে টান দিয়ে একটু হেয়ারটা ঠিক করে নিলাম, আর চুল এখানে থাকুক, এই মোটামুটি এরকম। তারপরে আমরা করব হচ্ছে মাস্কিং করব, লেয়ার মাস্কিং। লেয়ার মাস্কিং এর নিচে লেয়ার মাস্কিং আছে, লেয়ার মাস্কিং ক্লিক করলাম, এরকম অংশটা আসছে। তারপরে আছে আচ্ছা উইন্ডোজ থেকে হচ্ছে প্রপার্টিস প্যানেল নিয়ে আসলাম। এর পরে হচ্ছে আমরা এখানে মাস্ক এজ দিয়ে দিব। এজ হচ্ছে আপনার প্রান্ত, মাস্ক এজ প্রান্ত, যদি আমরা এটাকে মাস্ক করব। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হলে, যেহেতু আমরা চুল নিয়ে কাজ করব, চুলের এখানে যে সাদা অংশটা আছে এটা আমরা সিলেকশনটা হইতেছে না, বুঝতে আমাদের সমস্যা হইতেছে, এই জন্য আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে হালকা টান দিলেই হবে, ব্রাশ করলেই হবে। ব্রাশ করলেই এই সাদা অংশ ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি যখন আমরা সন্তুষ্ট হয়ে যাব, নিচের কাজে আমরা আসবো আউটপুটটা আসলে কি হবে। আমরা হচ্ছে কি দিয়ে দিব, ডিকন্টিমিনেট কালার দিয়ে দিব, আর হচ্ছে এখান থেকে আমরা নিউ দিয়ে দিব, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, ঠিক আছে? এটা আসলে খেয়াল রাখবেন যে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এটা আমরা সিলেকশন করে দিব। আমরা ওকে দিয়ে দেই। দেখেন এখানে আমাদের নিউ একটা লেয়ার হয়ে গেছে। ফার্স্ট আমাদের যে এটা ছিল, কাজটা ছিল, তার উপরে আমাদের আরেকটা হয়ে গেছে, লেয়ার কপি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আসেন তো, দেখেন হয় কিনা, কারণ এখানে অনেক সমস্যা হতে পারে। আসেন এই পর্যন্ত করেন, প্র্যাকটিস করেন এই পর্যন্ত। শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, আপনারা এই পর্যন্ত আসেন। জি আপনি বলুন। স্যার একটু স্ক্রিন শেয়ার করা যাবে? কি আপনারটা না আমারটা? আমারটা স্যার। হ্যাঁ জি 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 ভাই, করেন, শেয়ার করেন। স্যার এই পর্যন্ত করা হয়েছে স্যার। হ্যাঁ জহুরুল হাসান ভাই, আচ্ছা অন্য কেউ দেখি তো, অন্য কারো দেখি, কাজ দেখি। কলম 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 স্যার হচ্ছে? হ্যাঁ আপনারা যারা আগে যারা কাজ করছেন ফটোশপে, এদের জন্য সহজ এই বিষয়টা না? আচ্ছা
স্যার এখন ডকুমেন্ট কালার্স করব না? জি ভাইয়া, কালার্স হ্যাঁ ডিকন্টিমিনেট দিয়ে দেন আর লেয়ার দিয়ে দেন। আচ্ছা স্যার, আমরা এই পিক গুলো পাবো কই স্যার? আচ্ছা, এটা হচ্ছে যে কোনো পিক আপনি ডাউনলোড দিলে হয়ে যাবে, কিন্তু হচ্ছে আমরা সবাইকে একই কাজ করার জন্য এবং দেখা যায় যেন আপনি ভুলে গেলে যেন হেল্প পান, এই জন্য হচ্ছে অ্যাডোবি সার্টিফাইড যে বই আছে, লেসন ফাইল আছে, এটা আমরা আপনাদেরকে দিয়ে দিছি ভাই। ড্রাইভে আপলোডও দিয়ে দিছি, লিংকও দিয়ে দিছি, লিংকও দিয়ে দিছি। স্যার ওই যে স্যার 8 GB একটা লিংক দিয়েছি স্যার, ওইটার ভিতরে কি? আমি হচ্ছে কালকে আপনাদের এটা দিছি ভাই, আপলোড দিয়ে পরে দিয়ে দিছি, জিপ ফাইল দিয়ে দিছি বইয়ের। আচ্ছা আবার দিয়ে দিবেন, সমস্যা নেই, দরকার হলে আবার দিয়ে দিবেন। কাইন্ডলি একটু যদি মানে লিংকটা যদি আবার দিতেন, কারণ স্যার মানে অফিসিয়াল একটা গ্রুপ করলে ভালো হয়, কারণ ওটাতে অনেকে না চ্যাটিং ওখানে, করে তো স্যার, অনেক ওখানে খুঁজে পাওয়া যায় না স্যার। আচ্ছা আচ্ছা, সেটা আমরা অফিসিয়াল করা যাবে, সমস্যা নেই, ওখানে আমরা লিংক দিয়ে ওখানে দিছিলাম। মানে খুঁজে পাওয়া যায় না তো স্যার, এটা সমস্যা স্যার। স্যার এটা হলে ভালো হয়। আচ্ছা হ্যাঁ জি, আচ্ছা আপনার এটা এই পর্যন্ত হয়েছে না? আচ্ছা এই পর্যন্ত হইলেই হবে। এরপর আমরা যাবো হচ্ছে কুইক মাস্কে যাব, ঠিক আছে? এই মাত্র আমরা যা শিখলাম, এটা ছিল কি লেয়ার মাস্ক ছিল, ঠিক না? লেয়ার মাস্ক আমরা করলাম, কাজ করলাম। এখন আমরা কাজ করবো হচ্ছে কুইক মাস্ক কাজ করব। তার আগে আমরা এটার নাম দিয়ে দিই, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে মডেল, মডেল লেয়ার নাম দিয়ে দিলাম। আচ্ছা দেখেন টুল প্যানেলে আমাদের এই ফোরগ্রাউন্ড এবং যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ঠিক আছে? ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার নিচে দেখেন আরো আমাদের আইকন আছে দুইটা, একটা আছে এরকম স্কয়ার বক্সের, এটা হচ্ছে কুইক মাস্ক, আর আরেকটা হচ্ছে আমাদের চেঞ্জ স্ক্রিন মুড। তো আমরা হচ্ছে লেয়ার প্যানেল থেকে আমরা শিখলাম হচ্ছে লেয়ার মাস্ক, অ্যাড লেয়ার মাস্ক। টুল প্যানেল থেকে আমরা শিখবো হচ্ছে কুইক মাস্ক, ঠিক আছে? স্যার জি লেসন গুলো কি স্যার ওই যে অ্যাডোবি জিপ নামে একটা ফাইল দিয়েছেন, ওইটার ভিতরে আছে কি স্যার? অ্যাডোবি জিপ নাম এখানে লিংকটা একটাই দিচ্ছি স্যার আমি, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার। একটা লিংক দিচ্ছি। আমি আপনাদের দুইটা লিংক শেয়ার করছিলাম, একটা আছে উপরে, একটা আছে দিয়ে দিবেন আমরা, ঠিক আছে? সমস্যা নাই, আমি আপনাদের রাতে দিয়ে দিছিলাম, দুইটা দিয়ে দিছিলাম। বাংলায় একটা লেখা আসতেছে আর উপরে দেখেন এই 7-6 লেসন। স্ক্রলিং করেন, আপনি স্ক্রলিং করলে দেখবেন যে কালকে রাত্রে ওখানে পেয়ে যান ভাই, না হলে আবার দিয়ে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা হচ্ছে সেকেন্ড আমাদের যে লেয়ারটা হয়েছে ওখানে আমরা আছি, ওইটা আমরা নাম চেঞ্জ করতে দিয়ে দিছি, মডেল দিয়ে দিছি। এরপরে টুল প্যানেল থেকে নিচে আমাদের যে মাস্ক আছে, দুটা টুল আছে, একটা হচ্ছে কুইক মাস্ক, আরেকটা হচ্ছে আমাদের স্ক্রিনের সাইজ ছোট বড় করার জন্য চেঞ্জ স্ক্রিন মুড। এটা আমাদের লাগবে না, আমরা হচ্ছে কুইক মাস্ক মুড সিলেকশন করলাম। কুইক মাস্ক মুড যখন আমরা সিলেকশন করছি তখন হচ্ছে আমাদের নিচে এটা আমরা না দেখাইলেই হবে। আচ্ছা, ব্রাশ টুল থেকে হচ্ছে আমরা ব্রাশ টুল সিলেকশন করলাম, ছোট একটা ব্রাশ টুল ছিল, এটার ব্রাশ টুলটা হচ্ছে আমরা যে কোনো একটা সফট ব্রাশ টুল। আচ্ছা, কুইক মাস্ক মুড দেওয়ার পরে আমরা এটাকে ব্রাশ করব, এই জন্য ব্রাশ করার জন্য আমরা এখান থেকে এই ব্রাশ যে আমাদের টুল আছে, ব্রাশ টুলকে আমরা একটা সিলেকশন করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, থার্ড ব্র্যাকেট দিয়ে ব্রাশ টুলটাকে ছোট
আমরা একটু বড় করে নিই থার্ড ব্র্যাকেট দিয়ে এরকম। আচ্ছা, টেস্ট করে দেখি এখানে রেড কালার হয়, জুম করতে হবে। আমাদের এখানে এইমটা হইতেছে গ্লাসটার আমরা এখানে কাজ করব। স্যার এই ব্রাশটা আরেকবার একটু দেখান তো। আচ্ছা, এটা হচ্ছে আমরা মাস্ক সিলেকশন করার পরে আমরা ব্রাশ নিব, ব্রাশ টুল নিব। এখানে দেখেন আপনাদের এই উপরেই ব্রাশ টুল আছে, যে কোনো সিম্পল আপনার একটা ব্রাশ টুল হইলে হবে, ঠিক আছে। এখানে আপনার হার্ডনেস, সাইজ এগুলো তো কোনো বিষয় ফ্যাক্টর না। ব্রাশটাকে আমরা বড় ছোট করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। আপনি যদি থার্ড ব্র্যাকেট নেওয়ার পরে হচ্ছে আমরা করব কি, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমরা করব কি, ফ্রেমের উপরে ব্রাশ করে যাব। যদি দেখেন যে আপনার ব্রাশ করা ফেটা রেড হয়, ঠিক আছে, রেড কালার হয়, তাহলে আপনার ঠিক আছে, তাহলে মাস্কিং হইতেছে। আমরা এখান থেকে আচ্ছা, এখন কোনো কারণে যদি মনে হয় যে আপনি ব্রাশ করার সময় আপনার এটা বাহির দিকে চলে আসে, বেশ আসতে পারে যে আপনার এদিকে এসে পড়ছে, ঠিক আছে, বেশ ছড়াই গেছে, তখন আপনি এটাকে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনার উল্টে দিলে হয়। উল্টে দিলে আপনি এখানে একবার ব্রাশ করেন, তাহলে এটা আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। বুঝেন বিষয়টা। যদি ব্রাশ করার সময় আমরা যদি এখানে আপনার সিলেকশন করব, ঠিক আছে, মাস্কিং দিয়ে সিলেকশন করব, কুইক মাস্কিং প্রক্রিয়ায় আমরা সিলেকশন করব। তো ব্রাশ করার সময় যদি মনে হয় যে আপনার এরিয়াটা কোনো সময় বের হয়ে আসে, বাড়তি হয়ে গেছে, মানে ভুল হয়ে গেছে, তখন হচ্ছে আপনি এটাকে উল্টে দিলেই হবে, ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি একটু কাজ শেষ, Ctrl+0 দিলাম, এখান থেকে বের হয়ে গেলাম। দেখেন যখনই আমরা আবার কুইক মাস্ক মোড থেকে বের হয়ে আসছি, তখন সে কিন্তু এরকম একটা সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত আসেন, দেখেন পারেন কিনা। স্যার এটা আরেকবার একটু শুরু থেকে দেখেন স্যার। আচ্ছা, Ctrl+D সিলেক্ট। আমরা করব কি, আমাদের লেয়ার মাস্ক করার পরে যে অংশটা যেই পর্যন্ত আমরা আসছি কাজ, সেখানে সিলেকশন থাকা অবস্থায় আমি এটা লেয়ারের নামটা সিলেকশন করে মডেল দিয়ে দিয়েছি। আপনি মডেল যদি না দেন তাও সমস্যা নাই। এরপরে লেয়ার প্যানেল থেকে আমরা হচ্ছে কুইক মাস্ক, নামটা কিভাবে পরিবর্তন করবে এটা একটু দেখে দিন। লেয়ার উপরে আপনি এই নাম যেখানে লেখা আছে তার উপরে আপনি ডাবল ক্লিক করলেই হবে। এটা আপনি মডেল দিয়ে দিলেন, আমরা এটা মডেল দিয়ে দিচ্ছি, এটা সহজ। আচ্ছা, এখন এখানে একটা বিজার বিষয় বুঝে আছে, যে সেটা হচ্ছে আপনি যখন এখানে এই লেয়ার মাস্ক করার পরে যে কাজটা আছে, সেখানে কিন্তু আমাদের এখানে দুইটা কাজ আছে। একটা হচ্ছে আমাদের মাস্কিং এর কাজ, আর একটা হচ্ছে নরমাল কাজ। এখানে সিলেকশন থাকা অবস্থায় যদি দেখেন যে আপনার কোনো কারণে হইতেছে না, আপনি বুঝবেন তখন যে আপনি তখন মাস্কিং করার পরে যে কাজটা করছেন সেই থাম্বনেলে আছে। আমরা থাকবো সে মূল থাম্বনেলে থাকবো, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে কুইক মাস্ক এখানে ক্লিক করলাম, ব্রাশ টুল নিব, যে কোনো একটা ব্রাশ টুল নিয়ে এটাকে আমরা ব্রাশ করব। সেটা দেখতে খুবই ছোট, আমরা জুম করে বড় করে নিই। আচ্ছা, Ctrl+0, আমরা কুইক মাস্ক মোড থেকে বের হয়ে আসলাম। এখন এটা আমাদের সিলেকশন হয়ে গেছে। আমাদের এখানে উদ্দেশ্য হইতেছে যে অনেক সময় এরকম হয় যে আমাদের ক্ষুদ্র কোনো অংশ আমাদের সমস্যা হয় সিলেকশন করতে, তখন হচ্ছে আমরা এভাবে সিলেকশন করি। জি স্যার, বুঝতে পারছি। এখন
আমাদের কিন্তু এখানে আমরা কুইক মাস মুভ যখন করছি তখন কিন্তু আমাদের এখানে যেই কাজটা হয়েছে এটা হচ্ছে আমাদের এই ফ্রেমের অংশ বাদে ফুল বডিটা দেখেন সিলেকশন হয়েছে, ঠিক আছে। কুইক মাস মুডের কাজটা হইতেছে আমরা যে অংশটাকে আমরা ব্রাশ করি সেই অংশটা বাদে বাকি সম্পূর্ণ অংশ সিলেকশন হয়, ঠিক আছে। আর যদি পাশে তাকান দেখেন যে পাশের আমরা ফুল বডি একেবারে পুরো আমাদের ডকুমেন্টে পুরো সাইজ সিলেকশন হয়েছে, ঠিক আছে। বাট আমরা তো আসলে এটা চাই না, আমরা হচ্ছে শুধু ফ্রেমটা সিলেকশন করব, তখন আমরা এটাকে উল্টে দিব, সিলেক্ট থেকে হচ্ছে ইনভার্স। এখন দেখেন এখন কিন্তু শুধু আমাদের এই ফ্রেমটাই সিলেকশন হয়েছে, ঠিক আছে। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন ফ্রেমের আমরা রংটা একটু চেঞ্জ করব, কালার চেঞ্জ করব। জুম করে নিই, সুবিধা হবে তাইলে। ইমেজ থেকে হচ্ছে আমরা যে কোনো একটা কালার দিলেই হবে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউ স্যাচুরেশন চেক করে দেখি, হিউ স্যাচুরেশন এখান থেকে আমরা একটু কালার চেঞ্জ করে দেখি। দেখেন আমাদের কিন্তু সিলেকশন হইতেছে শুধু ফ্রেমটা, কিন্তু চুল কিন্তু সিলেকশন হয় না। হেয়ার আমাদের এখানে হেয়ারে কিন্তু কোনো সমস্যা হইতেছে না, দেখছেন। এই কাজটার মূল উদ্দেশ্য হইতেছে এইটা। যদি আমরা এভাবে কাজটা না করতাম তাহলে কিন্তু দেখা যায় শুধু ফ্রেমের আমরা এখান থেকে রং চেঞ্জ করা আমাদের জন্য অনেক কঠিন হতো, কারণ ফ্রেমের কিন্তু উপরে আপনার চুল আছে, চুল ছাড়া তো এখানে আপনার ফ্রেম সিলেকশন করা সম্ভব না, ঠিক আছে। এই কাজটার সুবিধা হইতেছে এইটা, যেমন অনেক সময় দেখা যায় কমপ্লেক্স কোনো কাজকে আমরা সহজভাবে করতে পারি। দেখেন আমরা এখানে রংটা চেঞ্জ করলাম, কিন্তু দেখেন আমাদের এখানে চুলের কালারটা এরকম কোনো চেঞ্জ হয় না আমারই। আমরা Ctrl 0 দিলাম, Ctrl D ডিসেলেক্ট দিলাম, ঠিক আছে। ওকে স্যার। এরপরে হইতেছে আমরা এই ছবিটার বডিটা চেঞ্জ করব। আমাদের এখানে কাজটা দেখেন, এখানে কিন্তু ভাঁজ করা আছে, বডিটা ভাঁজ করা আছে, চুলের কালার চেঞ্জ হয়েছে। লাস্টের কাজটা চুলের কালার চেঞ্জ করা, পুরো ব্ল্যাক। আর যদি চশমা মানে আউট করতে চাই তাহলে কি করব? মানে চশমা রাগ করা যাবে? সেটা তো আবার অন্য কাজ। এখান থেকে আপনি চশমা এভাবে ডিলিট করতে পারবেন না বোন। ইরেজ টুল দিয়ে ওইটা হচ্ছে আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো। আচ্ছা ওকে, এখানে আমরা এটাকে ভাঁজ করব। এখানে যে স্টেট যে ঘাটটা আছে ঘাটটাকে আমরা বাঁকা করব। তো বাঁকা করার জন্য হচ্ছে আমরা এডিট থেকে আমাদের এখানে পাপেট অর্ব একটা টুল আছে, পাপেট অর্ব। তোমরা এখানে পাপেট অর্ব টুলটা সিলেকশন করলাম, এরকম জাল দিয়ে ঢেকে যাবে। যেই যে অংশটা আমরা সিলেকশন করতে চাই না সেখানে আমরা ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা পিন চলে আসবে, পিন দিয়ে আমরা এটাকে ক্লিক করব। বডিটা আসলে আমরা এখানে টার্ন করতে চাই না। আচ্ছা, এখন এখানে আমরা পিন দিয়ে কিছু অংশকে আমরা সিলেকশন করলাম। বডির নিচের অংশটা কোনো আমাদের মুভ করবে না, ঠিক আছে, রোটেট করবে না। যে কোনো এক জায়গায় দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন দেখা যায় জি স্যার। ওকে আচ্ছা, আমরা এখানে পিন দিয়ে ক্লিক করে আমরা এটাকে পিন দিয়ে একটা বাউন্ডারি দিয়ে দিয়েছি। নিশ্চয়ই আমাদের মুভ করবে না, আমাদের শুধু আছে বডির উপর অংশটা ঘুরবে। তো যেখানে যেখানে আমরা পিন দিছি এই উপরের নেকের পাশ দিয়ে আমি যদি এখানে অলটা চেপে ধরি তাহলে এর মধ্যে একটা রাউন্ডের বক্স আসবে।
যে কোনো পিনের উপরে ক্লিক করার পরে আমি যদি অলটা চেপে ধরি তাহলে এখানে একটা রাউন্ডেড একটা বক্স আসবে, রোটেট বক্স। এটাকে আমি যদি হালকা টান দিই, আবার এটাকে সিলেকশন করে আবার একটু হালকা টান দিলাম, এটাকে সিলেকশন করে আমরা একটু হালকা টান দিলাম, এটাকে সিলেকশন করে অলটা চেপে ধরে রোট করে দিলাম। বেশি না, মোটামুটি হালকা, বেশি দিলে এটা ব্যালেন্স ঠিক থাকবে। মোটামুটি কাজ হয়ে গেছে। তারপর আমরা যদি সিলেকশন টুলে ক্লিক করি অথবা এন্টার দিই তাহলে এটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। স্যার এটা আরেকবার দেখান ফার্স্টলি। আপনার নেটওয়ার্কের কারণে স্যার কথা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমার এখানে এটা তো আপনার হটস্পট দাও, ফোনে হটস্পট দাও, বিদ্যুৎ নেই। আচ্ছা, আমরা করব কি, জি স্যার, আমাদের এখানে সিলেকশনটা দেওয়ার পরে হচ্ছে আমরা যাব হচ্ছে এডিট থেকে যাব হচ্ছে পাপেট অর্ব টুল থেকে সিলেকশন করার পরে আমাদের একটা নেট একটা বাউন্ডারি আসবে, দেখে দেওয়ার মতো আসবে। এটা আসার পরে আমরা করব কি, আমরা হচ্ছে এই টুল প্যানেলে কোথাও আপনার ক্লিক করতে হবে না, আমরা এখানে কোনো টুলের কোনো কাজ নেই। এই এখানে একটা পিন আইকন আছে, পিনটার যে জায়গায় আমরা মুভ করতে চাই না, পিন করে রাখতে চাই, সেই অংশে আমরা ক্লিক করে যাব, অথবা এই অংশগুলো আমাদের ঘুরে যাবে। স্যার এই যে, জি ভাই বলেন। স্যার এই টুলগুলোর উপর কি ক্লিক করতে হবে? আপনার কথা কিছু বোঝা গেল না। না, টুল আমাদের এখানে যে নেট আছে কোনো কাজ নাই আমাদের। না, এখানে আমাদের টুল প্যানেলে কোনো কাজ নাই। পাপেট অর্ব টুলটা সিলেকশন থাকা অবস্থায় যখন আপনি এখানে নিয়ে আসবেন, মাউসটা তখন রাখবেন যে কোনো এক জায়গায়, যখন আপনি ফার্স্ট যখন ক্লিক করবেন তখন একটা পিন আসবে, পিন অফ করলাম। এরপরে পিন আপ করার কারণ হচ্ছে এই জায়গাটুকু মানে মুভ হবে না। হ্যাঁ, মুভ হবে না। হ্যাঁ, এটা আপনি আপনার অন্য কোনো কাজের ক্ষেত্রে এটা আপনার হেল্পে লাগতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের নেকের পাশে শার্টের কলারের শোল্ডারের কাছে যে পিনগুলো আছে, যে কোনো একটা পিনের কাছে পিনকে আমি অলটা চেপে ধরলেই এরকম আপনার রোট আসবে। অলটা চেপে ধরেন, যে কোনো পিনের উপরে ক্লিক করেন, অলটা চেপে ধরেন, রোট আসবে। যে কোনো পিনের উপরে ক্লিক করেন, অলটা চেপে ধরেন, যে কোনো পিনের উপরে ক্লিক করেন, অলটা চেপে ধরেন, এটুকুই করে আপনি এন্টার দিয়ে দিলে হবে। ওকে স্যার, সেই পর্যন্ত একটু ট্রাই করি স্যার। হ্যাঁ, আপনাদের দেখেন।
স্যার আমার একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ জি ভাইয়া বলেন। আর যে ফটোশপের ভিতরে যে ইমেজের ভিতরে যে আমি অ্যাডজাস্টমেন্ট তারপরে হিও সিলেকশন করলাম, করার পরে যে আপনি যে ক্রাফটস তো চাচ্ছে না, কি করলে হবে এটা? আপনাকে ফ্যান চলতেছে নাকি? অনেক সাউন্ড আসতেছে, আমি শুধু মানে ফুসফুস সাউন্ড শুনতেছি, আপনার ভয়েস শুনতেছি না। জি বলেন। স্যার ওই ইমেজের ভিতরে যে আমি যে চশমাটা সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করার পরে ইমেজের ভিতরে যে অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশন ভাই। হ্যাঁ ওটা করার পরে ওকে দিছি, ওকে দেওয়ার পরে যে আপনি সিলেকশন হয়ে আছে ওটা আউট হচ্ছে না, কি করলে যাবে এটা? ও আপনি এন্টার দিয়ে দেন অথবা দেন কন্ট্রোল ডি। ও স্যার ওই কালার চেঞ্জ করলে পুরোটাই পুরো বডি কালার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এইটা হয় এই জন্য যে আপনি যখন এটাকে তখন ব্রাশ করছেন, ঠিক আছে, মাস্ক করছেন, মাস্ক করার পরে হচ্ছে যখন আপনি মাস্ক থেকে বের হয়ে আসবেন তখন হচ্ছে আপনি সিলেক্ট থেকে ইনভার্স দিতে হবে ভাই। মানে যে অংশটা ব্রাশ করছেন প্রথমে হচ্ছে আপনার সেই অংশটা বাদে পুরো বডি সিলেকশন, এজন্য সিলেক্ট থেকে ইনভার্স, অথবা হচ্ছে আপনার ইনভার্স একটা শর্টকাট আছে, আপনি শর্টকাট ইউজ করতে পারেন, শিফট কন্ট্রোল আই। দেখেন তো হয় কিনা ভাইয়া। স্যার হয়েছে কি? জি ভাই হয়েছে। জি আর কারো? আছেন সবাই? আচ্ছা আমাদের এর আরেকটা পার্ট দেখে নিই। হ্যাঁ সেকেন্ড পার্টটা দেখে নিই। আছেন সবাই? শেয়ারিং আছেন? দেখা যায় স্ক্রিন দেখা যায়? জি স্যার স্ক্রিন দেখা আচ্ছা যায়। স্ক্রিন দেখা যাওয়ার পরে এখন আমাদের অনেক সময় এরকম হয় যে যে কোনো কাজকে আমরা সেভ করে রাখতে চাই, যে কোনো কাজ আমরা হচ্ছে একাধিক ভাবে সেভ রাখতে পারি। একটা হচ্ছে ফটোশপ ফরম্যাটে সেভ রাখতে পারি, অথবা হচ্ছে আমরা পেন টুল দিয়ে আমরা পাথ করে রাখতে পারি, কিন্তু যে কোনো সিলেকশনকেও আমরা সেভ করে রাখতে পারি পরবর্তীতে এতে আমাদের কাজ করার জন্য, ঠিক আছে? তো আমরা এখন করব কি, এখানে আমার যে এই যেহেতু আমাদের এখানে একটা শ্যাডো দিব আমরা এরকম, ঠিক আছে? তো শ্যাডো দেওয়ার জন্য হচ্ছে আপনার এখানে ভিন্নভাবে কাজ করা যায়, একাধিকভাবে কাজ করা যায়। তো আমরা অন্য একটা কাজ শিখবো, সেটা হচ্ছে সেভ সিলেকশন দিয়ে। এই যে আমাদের এখানে লেয়ার প্যানেলের দিকে খেয়াল করে দেখেন, লেয়ারে আমাদের এখানে এই উপরে আমরা এতক্ষণ যে এটা করলাম, কাজটা করলাম, সেখানে আমাদের দুইটা থাম্বনেল আছে। একটা হচ্ছে আমাদের মূল ছবির থাম্বনেল, আর পাশে আরেকটা আছে মাস্কের থাম্বনেল, ঠিক
ঠিক আছে, লেয়ার মাস্ক থাম্বনেল। আমরা করব কি, আমাদের যে মূল যে থাম্বনেলটা আছে, লেয়ার থাম্বনেল আছে, এখানে আমরা ক্লিক করলাম। যদি কোনো সময় আপনার মনে হয় যে থাম্বনেলের ভিতরে যে অংশটা আছে এটাকে আপনি সিলেকশন করতে চান, তখন হচ্ছে আপনি কন্ট্রোল চেপে ধরে সেই থাম্বনেলে ক্লিক করবেন। যেমন এই কাজটা কিন্তু আমরা করছিলাম এর আগে, পাইনাপেলে যখন আমরা লেখা যখন সিলেকশন করছিলাম না, তখন কিন্তু আমরা এইভাবে সিলেকশন করছিলাম যে থাম্বনেলে ক্লিক করলো আমরা এখান থেকে সিলেকশন করতে পারি। এখানে আমাদের সিলেকশন হয়েছে, এটাকে আমরা সেভ করে রাখবো। সেভ করো কিভাবে, সিলেক্ট থেকে হচ্ছে সেভ সিলেকশন, সিলেক্ট সেভ সিলেকশন, এর আমরা একটা নাম দিয়ে দিলাম হচ্ছে মডেল আউটলাইন, চ্যানেল দিয়ে দিলাম হচ্ছে নিউ। এখানে আমাদের মডেল মাস্ক নাম, এখানে নিউ চ্যানেল দিয়ে রাখলাম। ঠিক আছে, আমরা এটাকে ওকে দিয়ে দিলাম। স্যার এটা লেয়ারটা কোন জায়গায় স্যার সেভ হলো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের চ্যানেল আকারে সেভ হয়ে গেছে। যদি আমরা এটা চ্যানেল দেখি, উইন্ডোজ থেকে চ্যানেল, এটা আমরা এখানে কাজ করব। এই যে দেখেন এখানে মডেল মাস্ক নামের এখানে যে চ্যানেলগুলো আছে, এখানে আমরা এটা নিয়ে আসবো একটু পরে। ঠিক আছে, জি স্যার। বের করব। দেখেন তো এই পর্যন্ত আসতে পারেন কিনা ভাই? দেখেন চ্যানেলে কিন্তু আমাদের হয়ে গেছে, নিউরাল চ্যানেল হয়ে গেছে। এখানে আছে যে না মডেল আউটলাইন, দেখছেন মডেল আউটলাইন, এখানে চ্যানেল সৃষ্টি হয়ে গেছে। আমরা কাজ করব, বুঝছেন এই পর্যন্ত? আচ্ছা জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে একটা নিউ একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব। লেয়ার প্যানেলের নিচে আপনার ক্রিয়েট নিউ লেয়ার আছে, ক্রিয়েট নিউ লেয়ার, এটাকে আমরা নাম দিয়ে দিলাম হচ্ছে শ্যাডো। শ্যাডো দিয়ে দিলাম, এটাকে আমরা টান দিয়ে নিয়ে আসবো হচ্ছে এর নিচে। ঠিক আছে, আচ্ছা সিলেক্ট থেকে হচ্ছে রিফাইন এজ, আমরা রিফাইন এজে গেলাম। রিফাইন এজে যাওয়ার পরে হচ্ছে আমরা এটাকে কালারটা চেঞ্জ করে দিতে পারি। এটা আপনি এখান থেকেও করলেও হয়, রিফাইন এজ এখান থেকে করলেও হয়, অথবা হচ্ছে আমরা যদি এই যে আমাদের সিলেকশনটা আছে এটাকে আমরা যদি ডার্ক করে দিই, ব্ল্যাক করে দিই, সেটাও হয়। আমরা রিফাইন করলাম না, আমরা হচ্ছে এডিট থেকে ফিল দিয়ে আমরা ব্ল্যাক করে দেব। ঠিক আছে স্যার, এটা তো শ্যাডোর কাজ হচ্ছে না স্যার, মানে নতুন লেয়ার। হ্যাঁ হ্যাঁ, শ্যাডো আপনার খেয়াল রাখতে হবে যে আপনি এখানে আসলে কোন লেয়ারে আছেন। ঠিক আছে, জি স্যার। আচ্ছা
আচ্ছা, এডিট থেকে হচ্ছে আমরা এখানে ফিল করে দিব। ফিল করে দিয়ে এখানে আমাদের ইউজ কন্টেন্ট অ্যাওয়ার আছে, এখান থেকে আমরা হচ্ছে কালার দিয়ে দিব, ব্ল্যাক দিয়ে দিব। ব্ল্যাক দিয়ে আমরা এখান থেকে ওকে দিয়ে দিলাম। এটাকে হাইড করে দেন, দেখেন এটা ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে? জি স্যার। আমরা এটাকে ডিসিলেক্ট দিয়ে দেই। সিলেক্ট থেকে হচ্ছে আমাদের এখানে ডিসিলেক্ট থেকে আমরা টার্ন দিয়ে একটু এদিকে নিয়ে আসি, ডান দিকে নিয়ে আসি। এটা আমরা অপাসিটি কমিয়ে দেই। নিচে আমাদের যে লেয়ার ছিল শ্যাডোটা আমরা ওপেন করে দেই। ঠিক আছে, দেখেন এরকম হয়েছে কিনা। অপাসিটি যেটা সেটা ওই যে শ্যাডো থেকে তো হ্যাঁ, অপাসিটি শ্যাডোটা কমাই দেব, কারণ শ্যাডো আমাদের ফুল ডার্ক। জি স্যার। এখন এই জি ভাই বলেন। বললাম স্যার এই ব্ল্যাকটাই আমরা অপাসিটি কমাই নিয়ে ইয়াটা তৈরি করলাম স্যার। হ্যাঁ, ঠিক বুঝতে পারছি। এখন দেখেন এই কাজটা কিন্তু আমরা অন্যভাবে সহজভাবে করতে পারতাম। সহজভাবে আমরা এখানে কিভাবে করতে পারতাম, শ্যাডোটাকে আমরা ডিলিট দিয়ে দিলাম। ঠিক আছে, ডিলিট করে দিয়ে এটাকে আমরা ক্লিক করলাম হচ্ছে Ctrl+0 সিলেকশন করলাম, আমরা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, ওইটা থেকে হচ্ছে আমরা Ctrl+C কপি করলাম, ব্ল্যাক লেয়ারে হচ্ছে আমরা Ctrl+V পেস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমাদের হয়েছে। তো এখান থেকে আমরা নিয়ে আসতে পারতাম, কিন্তু হচ্ছে যেহেতু আমাদের এখানে হেয়ারে কিছু অংশ আছে তো হোয়াইট হোয়াইট, এই জন্য হচ্ছে আমরা এটাকে এভাবে করি নাই। ঠিক আছে, আমরা আগের মতো করে করব। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাকুক, আমরা হচ্ছে 15 মিনিট একটা নিয়ে আসি, ব্রেক নিয়ে আসি। ঠিক আছে, 50 বাজে তো 50 হচ্ছে 10 60, আমরা হচ্ছে 11টা 5-এ ফিরে আসবো। ওকে স্যার। 10-এর ভিতরে সবাই থাকবেন। ঠিক আছে, 11-10-এর ভিতরে থাকবেন। আচ্ছা হিরো ভাই, হ্যাঁ ভাই। এখন কি আমরা চলে যাব? না না, আপনারা হ্যাঁ আমরা হচ্ছে 10 মিনিট। জি বলেন। হ্যাঁ স্যার, আপনি একটু কাকে একটা হোস্ট দিয়ে দেন তো স্যার। হোস্ট দিব কাকে বলেন ভাই, কারে হোস্ট দিব? স্যার যে কোনো দেন, আমার সাথে একটু প্রবলেম হচ্ছে তো আমি কাউকে একটু জিজ্ঞেস করিনি, আপনার নাস্তাটা মানে সকালে একটু টিফিনটা করে আসেন। আচ্ছা দেন কারে হোস্ট দিব বলেন। স্যার আমরা 11টা 5-এ ফিরে আসব। 10-এর মাঝখানে ফিরে আসবো আমরা। ওকে স্যার। হিরো ভাইকে দেন। হিরো ভাইকে দিব না? হিরো ভাই কে আছেন লাইনে? হ্যাঁ স্যার আছে স্যার। নাম তো অনেকবার উঠে, কিন্তু এখন আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ পাইছি। জি ভাই, দেখেন হয়েছে কিনা। হয়েছে স্যার। ওকে, হিরো ভাই। হ্যাঁ ভাই। আপনি ফুললি প্রথম থেকে স্ক্রিন শেয়ার দিয়ে করেন তো, প্রথম থেকে স্ক্রিন শেয়ার দিয়ে করেন তো। একবারে প্রথম থেকে? হ্যাঁ প্রথম থেকে একদম। ওকে। একদম প্রথম থেকে। হ্যাঁ ভাই প্রথম থেকে। ফার্স্ট থেকে একদম। ওয়েট। হ্যাঁ সব ডিলিট করে দেন, নতুন করে দেন।
বলে করে দেন। প্রথমে এই ইমেজটা আমরা কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে নিব। এখানে আপনার এই যে এই অংশটা আমরা চাইলে কমাই নিতে পারবো, মানে প্রথম অবস্থায় বেশি থাকবে আমরা কমাই নিব হার্ডনেসটা নিয়ে আমরা সিলেকশন করব। মাউস দিয়ে সিলেকশন করে শার্টের যে অংশটুকু আছে সেটা পূরণ করে দেব এবং নাকের অংশটুকু আমরা ঠিক করে দেব। ভাই হার্ডনেসটা জিনিসটা কি একটু বলবেন? এটা সিলেকশনের কোনো অপশন হতে পারে, স্যারের কাছ থেকে শুনতে হবে, স্যারের কাছে কোশ্চেনটা করবেন। আর এখন নাই না, মেবি নাই। হার্ডনেসের অপশনটা হচ্ছে এরকম যে আপনি এটা মানে কমানো বাড়ানো করা যায়। এটা বেশি যেরকম আপনার ডাইরেক্টলি বেশি হওয়ার থেকে আস্তে আস্তে কমের ভিতরে আসবে। যা হার্ডনেস কম থাকে 10% যদি থাকে তাহলে 10% হালকা আস্তে আস্তে কাজ করবে। আর যদি মানে হ্যাঁ মানে 70% যদি থাকে তাহলে সে হার্ডনেসটা মানে তাড়াতাড়ি কাজ করে অন্যদিকে সিলেক্ট হয়ে যাবে। মানে আমার যদি যেটা অ্যাকচুয়ালি যেটা সিলেক্ট করতে যাবো সেটা সিলেক্ট না হতে বাড়তি সিলেক্ট হয়ে যাবে। শাওন ভাই সেটাই জিজ্ঞেস করতেছে, হার্ডনেস মানে কোন জিনিসটা, মানে কোন জিনিসটা কম বাড়া হবে? আচ্ছা 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 আমি একটু বুঝতে পারিনি তো আপনি আপু, আমি একটু বুঝে নিই। হ্যাঁ আপু এটা স্যারের কাছে একটু কথা বলি। সিলেক্ট করার পর এই যে আমরা নিচে এসে যে অ্যাড ভিক্টর মার্কসে ক্লিক করব। এই যে পিছনে এই যে ব্যাকগ্রাউন্ড এটা কিভাবে আনলেন? এটা এই যে সিলেক্ট করার পরে এই যে অ্যাড ভিক্টর মার্কসে ক্লিক করব। এই যে আমার মাউস যেখানে বুঝতে পারি নাই, আপুর কথা বুঝতে পারি না, বুঝতে পারি না। সিলেকশন আছে না, আমরা সিলেকশন করে নিলাম। শাওন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 তারপরে বলেন। সিলেকশন করার পরে এই যে দেখেন এফএক্স এর পরে এই যে ভিক্টর মার্কস যেখানে আছে দেখা যায়, হ্যাঁ এখানে ক্লিক করলে এই জিনিসটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ চলে যাবে। এখন এখানে আসার পরে আমরা আচ্ছা ভাইয়া, এই ব্যাকগ্রাউন্ডটা কি কম্পিউটারের ডিফল্ট ব্যাকগ্রাউন্ড নাকি আপনি কোথাও থেকে এখানে অ্যাড দিয়ে রাখছেন যে সেটা আসতেছে? কোনটা? এই যে যে নতুন ব্যাকগ্রাউন্ডটা আসলো, এই যে এখানে মাউসে ক্লিক করলেন নতুন একটা ব্যাকগ্রাউন্ড আসলো, এটা কি কম্পিউটার নিজে থেকে দেয় নাকি আপনি হ্যাঁ অ্যাড হ্যাঁ দিয়ে এটা রাখেন? নিচে এই যে এখানে আপনার অ্যাড ভিক্টর মার্কসে ক্লিক করলে এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। কম্পিউটার নিজে থেকে দেয়? নিজে থেকে। ও আচ্ছা ঠিক আছে। তারপরে তো ভাই আমারও মনে নাই এরপরে। আচ্ছা যাই হোক, আপনি বুঝতে পারবেন, আপনি চেষ্টা করলে পারবো ভাই। এরপরে চুলের অংশটুকু ঠিক করার জন্য আমাদের আসতে হবে থেকে পাপেট। না না আগেই পাবেন না, আগে চুলের অংশটা ঠিক করতে হবে। আচ্ছা সিলেক্ট এন্ড মাস্কে যান, আপনার যেটা রিফাইন সিলেক্ট থেকে রিফাইন মাস্ক, হ্যাঁ বুঝতে পারছি। এরপরে ভাই সিলেক্ট থেকে এই যে রিফাইন মাস্কে আসার পরে আমরা আমাদের মনে করে হোয়াইট থাকবে, আমরা সেটা ব্ল্যাক করে নিব চুলের ইয়ারটা দেখানোর জন্য। মানে ব্ল্যাক করার কারণে চুলের যে সাদা অংশটা আছে সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে। এটা ঠিক করার জন্য আমরা এখন এই যে এই 3 নাম্বার যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা এই সাদা অংশটা ঠিক করে নেব মাউস দিয়ে। ঠিক করে নেওয়ার পরে এখানে এই যে রিকমেন্ডেশন কালারে ক্লিক করব এবং নিচে এসে যে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক ক্লিক করে ওপেন করব। করার পরে এখানে দেখেন আমাদের আর একটা নতুন লেয়ার সিলেক্ট হয়ে গেল। এখানে আমরা এটা
চাইলে রিনেম করতে পারবো, না চাইলে তো প্রয়োজন নাই। এখানে দিলাম আমি মডেল। এরপরে যে অংশটা করতে হবে, এখানে আপনার চশমার ইয়েটা কালারটা আমরা দেখবো এখন, যার জন্য আগে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে খেয়াল করতে হবে আমাদের কোন ইয়েটা সিলেক্ট আছে, এটা আমরা সিলেক্ট করে দিব মূল লেয়ারটা করে এখানে এটা আমরা ওপেন করব, করে ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে আমরা সিলেকশন করব। কালারটা তো কেমনে নেব? এই কালারটা অটো চলে আসবে, লাল না আসলে বুঝবেন যে আপনার সিলেকশন হয় নাই। এই সিলেকশন করে এই যে আমরা ইন মার্কসে ক্লিক করব, করে তারপর ব্রাশ টুল নিয়ে আমরা উপরে করলেই লাল কালার চলে আসবে। লাল কালার আসলে বুঝবেন যে আপনার সিলেকশনটা হয়েছে। ভাই যদি অন্য কালার নিতে চাই তখন কি করব? এটা আসলে স্যারের কাছে শুনতে হবে। স্যার তো বললো যে লাল কালার আসবে, লাল কালার না আসলে আমাদের এটা বুঝতে হবে সিলেকশন হয় নাই, কোনো সমস্যা হয়েছে। এটা করে নিয়ে যখন আমরা এখান থেকে বের হয়ে আসবো তখন এটা সিলেক্ট হয়ে থাকবে। এখন আমাদের পুরো এই চশমার অংশ বাদ দিয়ে পুরোটাই আমাদের সিলেক্ট হয়ে আছে। অ্যাডজাস্টমেন্ট দিক থেকে ইনভাইস করতে হবে। ভাই হ্যালো, এই যে ইনভার্সে ক্লিক করব, সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করলে এখন শুধু আমাদের চশমাটাই কালার সিলেক্ট হয়ে আছে। এখন আমরা ইমেজে আসব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাডভান্স থেকে এই যে ভিউ স্যাচুরেশনে ক্লিক করে আমরা আমাদের ইচ্ছা মতো চশমার কালারটা নিয়ে নিব। এই যে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কালার সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি সিলেক্ট দিব। এরপরে যে কাজটা হচ্ছে, এটা আমাদের সিলেক্ট ইমেজ থেকে এডিট থেকে এই যে পাপেট ওয়ার্ডে ক্লিক করব। পাপেট ওয়ার্ডে ক্লিক করলে এরকম একটা ইয়ে আসবে। এখন দেখেন আমরা যে অংশটা মুভ করাবো, তার মানে যে অংশটা আমাদের মুভ করাবো তার থেকে যে অংশটা মুভ হবে না সেই অংশটা আমরা সিলেক্ট করে নিব। ভাই একটুখানি আগায় বলেন। আগায় বলতে কোন জায়গায় ভাই? এই যে চশমা সিলেকশন, কালার সিলেকশনের একটু আগে ছিল তো লাইন চলে গেছিল, এই জন্য আবার ফেরত আসতে হলো আমাকে। আচ্ছা, চশমা সিলেকশনের সময় আমরা একটু